Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verbs for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2020। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। 4 নম্বর কোশ্চেন, complete the following text with right form of the verbs given in the box. আচ্ছা, এবার আমরা বক্সে দেখব যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর প্রথমে আমরা অর্থগুলো জেনে নিই। এডুকেট, এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা, এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা। এনলাইটেন, এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা। গেট মানে পাওয়া। রিমুভ, রিমুভ মানে হচ্ছে দূর করা। লিমিট, লিমিট মানে হচ্ছে সীমাবদ্ধতা। এনকারেজ, এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা। এনশিওর, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। কম্পেয়ার, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা। এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। তাহলে আলোকিত করা ইংরেজিটা হচ্ছে এনলাইটেন। এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে একটা এস বসবে। তাহলে এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। আচ্ছা, ইট হ্যাজ টু লাইট, এটাকে তুলনা করা হয়। তাহলে ইট ইজ কম্পেয়ার, এটা প্যাসিভ মুডে আছে, সুতরাং এখানে একটা বি ভার্ব বসবে এবং প্যাসিভে আমরা জানি যে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ইট ইজ কম্পেয়ার টু লাইট, এটাকে আলোর সাথে তুলনা করা হয়। উইচ, যেটা দূর করে, তাহলে দূর করে ইংরেজিটা হচ্ছে রিমুভ। আচ্ছা, তাহলে এর সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে একটা এস বসবে। উইচ রিমুভস, যেটা দূর করে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার দূর করে। অ্যান্ড হেল্পস, এবং সাহায্য করে টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, অর্থাৎ কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা পৃথক করতে সাহায্য করে। দ্য প্রাইমারি পারপোজ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার প্রাথমিক যে উদ্দেশ্য ইজ হচ্ছে দ্য লাইবারেশন অফ ম্যান, অর্থাৎ মানুষকে মুক্তি দেওয়া ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস, অর্থাৎ দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো থেকে মুক্তি দেওয়া। উইচ লিমিট হিজ হিউম্যানিটি, যেটা তার মানবতাকে সীমাবদ্ধ করে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দ্য গভর্নমেন্ট, চালু করেছে বা আরম্ভ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর দ্য গভর্নমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার কারণে এখানে হ্যাজ বসবে। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, সরকার চালু করেছে ফুড, খাদ্য, ফর এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ শিক্ষা কর্মসূচির জন্য খাদ্য এটা চালু করেছে। সো দ্যাট, যাতে করে এভরি ম্যান, প্রত্যেকটা মানুষ পায়। তাহলে পাওয়া ইংরেজিটা হচ্ছে গেট। এভরি ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের শেষে এস যোগ হবে। এভরি ম্যান গেটস এ প্রপার এডুকেশন, প্রত্যেকটা মানুষ যেন যথাযথ বা সঠিক শিক্ষা পায়। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, সরকার এমন একটি কর্মসূচি গ্রহণ করেছে উইথ এ ভিউ টু এনকারেজিং দ্য পোর, অর্থাৎ গরিব মানুষদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমরা জানি যে টু এর পর সাধারণত ভার্বের 1 নম্বর ফর্ম হয়, কিন্তু উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইন যোগ হবে। উইথ এ ভিউ টু এনকারেজিং দ্য পোর, অর্থাৎ গরিব লোকদেরকে উৎসাহিত করার জন্য। ইন অর্ডার টু, নিশ্চিত করার জন্য। তাহলে নিশ্চিত করা ইংরেজিটা হচ্ছে, নিশ্চিত করা ইংলিশটা হচ্ছে এনশিওর। তাহলে টু এর পর সাধারণত কী বসে? ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, অর্থাৎ শিক্ষা থেকে যেন সর্বোচ্চ যেই উপকারটা আছে সেটা যেন পাওয়া যায়। উই মাস্ট, উই মাস্ট মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। উই মাস্ট এডুকেট আওয়ার চিলড্রেন, আমাদেরকে অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে মোরালি, নৈতিকভাবে। সো দ্যাট, যাতে করে দে,
থাকে, তাহলে থাকা ইংরেজিটা হচ্ছে হ্যাভ। সো দ্যাট দে হ্যাভ এ লাভ ফর হিউম্যানিটি, মানবতার জন্য তাদের যেন ভালোবাসাটা থাকে। তো এভাবে সেন্টেন্সগুলোর নিচে আবার সেন্টেন্সগুলো দেওয়া আছে এবং পাশাপাশি বাংলা অনুবাদটা দেওয়া আছে, যেন তোমরা খুব সহজেই পড়ে বুঝতে পারো, এবং এই গ্রামাটিক্যাল বিষয়েও আলোচনা করা হয়েছে। এ নম্বরে বলা আছে যে এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এখানে এস যোগ হয়েছে, তাই অর্থটা দাঁড়ায় শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। বি নম্বর, ইট ইজ কম্পেয়ার টু লাইট, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, তাহলে ইট ইজ কম্পেয়ার টু লাইট, আলোর সাথে তুলনা করা হয়। হুইচ রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছে। হুইচ রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, যেটা অজ্ঞতার অন্ধকার দূর করে। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, সরকার চালু করেছে। এফ নম্বর, এভরি ম্যান গেটস, এভরি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছে। এভরি ম্যান গেটস এ প্রপার এডুকেশন, প্রত্যেক মানুষ যথাযথ শিক্ষা পায়। জি নম্বরে, উইথ এ ভিউ টু এনকারেজিং দ্য পোর, টুর পর সাধারণত ভার্বের এক নম্বর ফর্ম হয়, কিন্তু উইথ এ ভিউ টুর পর যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইন যোগ করতে হয়। অনুরূপভাবে এখানে আসবে হচ্ছে এনকারেজিং দ্য পোর, গরিব লোকদেরকে উৎসাহিত করার জন্য। ইন অর্ডার টু এনশিওর, অর্থাৎ নিশ্চিত করার জন্য। উই মাস্ট এডুকেট আওয়ার চিলড্রেন, আমরা আমাদের শিশুদেরকে অবশ্যই শিক্ষিত করব। এখানে মডাল ভার্ব হয়েছে, মডাল ভার্বের পর অবশ্যই ভার্বের এক নম্বর ফর্ম বসে। সো দ্যাট দে ক্যান হ্যাভ, অথবা দে হ্যাভ লাভ, যাতে করে তাদের মধ্যে ভালোবাসা থাকে মানবতার জন্য। তো তোমরা এভাবে অনুশীলন করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে অনুবাদ সহকারে এবং প্রত্যেকটা নিয়ম জেনে, তাহলে তোমরা ইংরেজিতে ভালো করতে পারবে। তো তোমাদের এই পন্থা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।